নফল নামাজ না পড়েন, আপনি দান সদকা না করেন, তাহলে ফরজের কাজ কিভাবে পূরণ করবেন? ঠিক কি না? এই জন্য ভাই রমজানের পরে এই 6টি রোজা রাখার জন্য আমরা কি করব? চেষ্টা করব। ভাই এই মাসটা শাওয়াল মাসটা আমরা কি করব? 6টি রোজা রাখবো। আপনি চাইলে সোমবারে যিনি ছুটির দিন রাখতে পারেন, রোজা রাখলে আল্লাহকে আপনি খুশি করবেন। আল্লাহর জন্য যদি রোজা রাখেন, 6টি রোজা যদি আল্লাহর জন্য রাখেন, আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের বল, ফেরেশতা দেখো আমার বান্দা 30টা রোজা রাখছে, তারপরও এই শাওয়াল মাসের 6টি রোজা রাখতেছে, তারা আমার শুকরগুজার করতেছে, তারা আমাকে ভালোবাসতেছে। দেখো তারা আমাকে রোজার পরও কি করে নাই? ভুলে যায় নাই, তারা আমার কি করছে? স্মরণ করছে। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যে আমার জন্য রোজা রাখছে, আমি রব্বুল আলামিন তাকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। অনেক মা বোন আছে রোজা রাখে, যাদের ফ্যামিলি আছে দেশে, বলে দিব রোজা রাখো, রোজা রাখো। ওই মা বোন যদি আমরা যদি কষ্টের কারণেও যদি না রাখি, গুনাহ হবে না, কিন্তু যদি রাখেন অনেক ফজিলত সওয়াব হবে, সওয়াব হবে। এটা ফরজ না, রাখতে হবে। ফরজটা কিন্তু কার হুকুম? আল্লাহর হুকুম। ফরজ এটা করতেই হবে। তো এটা নফল। আপনি যদি নফল রোজা রাখেন, আল্লাহ তাআলা এটা আপনি কি করতেছেন? আপনার আমল কি করতেছেন? বাড়াইতেছেন। আপনি দান করতেছেন, আপনার আমলকে বাড়াইতেছেন। আপনি নফল নামাজ পড়তেছেন, আপনার আমলকে বাড়াইতেছেন। এজন্য বলা হচ্ছে কি তোমরা প্রতিযোগিতা করো আমলের দিক দিয়ে, কার আমল কত বেশি তার তোমরা কি করো? প্রতিযোগিতা শুরু করে দাও। সুবহানাল্লাহ। যেরকম ভাবে আজকে যে আমরা মসজিদে এই মসজিদে বসে আছি, এখানে সবচেয়ে দামি ওই ব্যক্তি যিনি, আমরা যারা এখানে বসে আছি সবচেয়ে দামি ওই ব্যক্তি আমি কে যদি আপনি খুঁজতে শুরু করেন, দামি ওই ব্যক্তি যিনি আপনার বাসা থেকে ওযু করে মসজিদের নিয়তে বাইরে গেছে, জিকির করতে করতে মসজিদে আসছে, কার সাথে কথা বলে নাই, আয়েশা মসজিদে ঢোকার সময় দোয়া পড়েছে, দোয়া পড়ে আপনার মসজিদে এসে 2 রাকাত দুপুরের মসজিদ পড়েছে। হ্যাঁ, এরপর দিয়ে আপনার মনোযোগ সহকারে সামনে বসে ঘটনাগুলো শুনতেছে, বয়ানগুলো শুনতেছে এবং ফরজ নামাজ আদায় করেছে। ফরজের পরে সে 4 রাকাত সুন্নাত পড়েছে, পড়ার পরে দিয়ে সেই নফল পড়েছে, নফল পড়া আবার দোয়া পড়া বাম পাও দিয়ে মসজিদ থেকে বাইরে হইয়া